আসসালামু আলাইকুম বিদেশগামী ভাইয়েরা। যে ভুলে আপনার হাজার হাজার টাকা নষ্ট, যে ভুলের জন্য আপনার লাখ লাখ টাকা নষ্ট, যে ভুলের জন্য আপনার ফ্যামিলি শেষ, যে ভুলের জন্য আপনি শেষ। এখন সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন যদি নিতে হয়, এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আলোচনা থাকতেছে ভিয়েতনাম বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম ভিয়েতনাম, মিডল ইস্ট বনাম ভিয়েতনাম, কোন দেশে আপনার জন্য বেস্ট, কোন দেশে ভালো হবে, এটা নিয়ে আলোচনা থাকবে। তার আগে আপনাদেরকে জানাই, যারা আমাদের ভিয়েতনামের ভিসা দেখেন নাই, ঈদের পরে বেরোইছে, তারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব জায়গায় দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সবগুলো ম্যান পাওয়ার দেওয়া আছে, ম্যান পাওয়ার হইলেই ফ্লাইট। আমাদের সাথে থাকুন। বাংলাদেশ বনাম ভিয়েতনাম, ভিয়েতনাম মিডল ইস্ট বনাম ভিয়েতনাম, এটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত আসেন, বাংলাদেশ বনাম ভিয়েতনাম, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থনৈতিক বাংলাদেশের তুলনায় জিডিপি কেমন, বাংলাদেশের জিডিপি কত, ভিয়েতনামের জিডিপি কত, এটা নিয়ে আলোচনা করা হয়েছে লং ভিডিওতে। যারা লং ভিডিও দেখেন নাই তারা লং ভিডিও দেখবেন। এক্সপোর্ট গার্মেন্টস, যারা এটা নিয়ে জানতে চান, এটার পার্থক্যটা বলা হয়েছে। ফরেন ইনভেস্টার, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। কারেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আসেন ভিয়েতনাম বর্তমান অর্থনৈতিক অবস্থা কি, চাকরির বাজারের অবস্থা কেমন। এরপর আসেন ভিয়েতনামের বর্তমান পরিস্থিতি কি অবস্থা, কিভাবে যাওয়া ভালো হবে, কোনটা করা ভালো হবে। যেহেতু মিডিল ইস্টে যুদ্ধ চলে, মিডিল ইস্টে ভালো হবে না ভিয়েতনামে ভালো হবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে ভিয়েতনামে কেন যাবেন, ভিয়েতনামে যাওয়া ঠিক হবে কিনা, এসব সব বিষয়ে, সার্বিক বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা ভিয়েতনাম পছন্দ করেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা। কেন বলতেছি, যারা আমাদের লং ভিডিও দেখেন নাই তারা লং ভিডিও দেখে নেবেন, তাহলে আপনি ডিটেলস জানতে পারবেন। এবং ভিয়েতনামে কেন যাওয়া দরকার, ভিয়েতনামে যাওয়া ঠিক হবে কিনা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনার জন্য সঠিক পরামর্শ দেওয়া হয়েছে, সঠিক গাইডলাইন দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ করে দিলাম, যেন আপনি কোনো এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হন, ক্ষতিগ্রস্ত না হন, আপনার অর্থনৈতিক অবস্থা যেন নষ্ট না হয়, আপনার ফ্যামিলি যেন নষ্ট না হয়, আপনার টাকা নষ্ট না হয়, আপনার যেন মানুষের কাছে কালারিং না হইতে হয়। যার জন্য সঠিক পরামর্শ দিলাম, সঠিক গাইডলাইন দিলাম। এরপরে সিদ্ধান্ত নিয়ে যদি মনে চাই আমাদের কাছে ফাইল জমা করতে পারেন আপনি, যদি আমাদের কাছে দেওয়াটা আপনি বিশ্বাসযোগ্য মনে করেন। তবে এতটুকু আপনাদেরকে কনফার্ম দিচ্ছি এবং আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি, আমার মাধ্যমে যারা ভিয়েতনামে যাবেন 100% কাজ বোঝাই দেবো। 100% যেটা যেটা বলে দেবো এটা পাবেন ইনশাআল্লাহ। একটু কম পাবেন না, একটু বেশিও পাবেন না। যেটা বলবো এটাই পাবেন, কথা অ্যাকুরেট। যার ভালো